আমরা এই বিষয় নিয়ে আর কোনো কথা বলছি না। সাধারণ যে প্রক্রিয়া চলমান আছে, আইন তার নিজস্ব গতিতেই চলবে। কোনো সেনা সদস্যদের মানে বিচারের ব্যাপারে আপনি 47-এর 3-এর কথাটা উল্লেখ করছিলেন যে কিভাবে সংবিধানে সেফগার্ড দেওয়া হয়েছে, এটা যদি একটু বলেন। আমরা যেটা আদালতে আজকে আর্গুমেন্টের শুরুতে বলেছি যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এটা একটা বিশেষ আইন তৈরি করা হয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, গোয়েন্দা সংস্থা, ডিসিপ্লিন ফোর্স, পুলিশ বাহিনী, এই সমস্ত ডিসিপ্লিন ফোর্সের বিচারের জন্য বিশেষভাবে তৈরি। এবং এই আইনে যে অপরাধগুলোর বিচার করা হচ্ছে সেই অপরাধগুলোর বর্ণনা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই। ইভেন আর্মি অ্যাক্ট, নেভি অ্যাক্ট, এয়ারফোর্সের যে আইন আছে নিজস্ব আইন, সেখানেও নেই। এটা একটা স্পেশাল ল। এই অপরাধগুলো আন্তর্জাতিক আইনে বর্ণিত অপরাধ। এগুলোর বিচার করার কেবলমাত্র ক্ষমতা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। এই ব্যাপারে সবার সুস্পষ্ট ধারণা থাকা দরকার। দ্বিতীয়ত, এই ট্রাইব্যুনালের এই আইনটা আমাদের সংবিধান দ্বারা প্রোটেক্টেড। আমাদের সংবিধানের 47-এর 3 এবং 47-এর ক অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত আইন, আন্তর্জাতিক আইন অর্থাৎ ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, ওয়ার ক্রাইমস, জেনোসাইড, এগুলো বিচারের ব্যাপারে তৈরি করা হয়। সেই আইনগুলো যদি সংবিধানের কোনো অনুচ্ছেদের সাথে, কোনো বিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণও হয়, তাহলে এই আইনটা প্রাধান্য পাবে। সংবিধানের সাথে যদি অসামঞ্জস্যপূর্ণ হয় তারপরেও। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অর্থাৎ সংবিধান নিজেই বলে দিচ্ছেন যে 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট এর মূল্য সংবিধানের চেয়েও শক্তিশালী। সংবিধানে এটাকে প্রোটেকশন দিয়েছে। সুতরাং এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করা যাবে না। এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করে কোনো আদালতে যাওয়া যাবে না, সুপ্রিম কোর্টে যাওয়া যাবে না, রিট পিটিশন দায়ের করা যাবে না, মেইনটেনেবল হবে না, কারণ এইটার প্রোটেকশন স্বয়ং সংবিধান দিয়েছে। এই আইনটা যেহেতু সকল আইনের উপরে প্রাধান্য পাবে, সুতরাং এই আইনের বিধানে যা কিছু বিচারের প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই সবাইকে চলতে হবে। এর বাইরে যাবার কোনো সুযোগ নেই। আপনি নতুন একটা টার্ম ইউজ করেছেন, গ্যাং অফ ক্রিমিনালস, মানে তাদেরকে বোঝাতে চাই। এটা আসামিদের ব্যাপারে বলেছি। সেটা আমরা সামনে যখন আর্গুমেন্ট আরও এলাবোরেট হবে, যে আমাদের আজকে যে আসামিদের বিচার এখানে হচ্ছে তাদের ব্যাপারে বলেছি, এবং এখানে এভিডেন্স থেকে আমরা দেখাবো যে এটা যে আগের থেকে প্রতিষ্ঠিত ছিল সেই বিষয়গুলো আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। এটার ব্যাপারে আমার কোনো ধারণা নেই। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করছি না। আমরা এই আদালতকে বুঝি, এই আদালতের প্রসিডিংসকে বুঝি, সেই অনুযায়ী আদালতের কাছে যখন আসবে তখন আমি এই ব্যাপারে কথা বলতে পারবো। বাইরে কোথায় কি হচ্ছে এই ব্যাপারে সব কিছুর ব্যাপারে আমি আসলে জবাব দেওয়ার জন্য প্রপার অথরিটি নই। এটা আমি তো বলেছি, আপনি রেজিস্ট্রার অফিসে খোঁজ নিয়ে দেখেন। আমরা জেনেছি যে এটা পৌঁছে গেছে। থ্যাংক ইউ। পুলিশ, এটা এক্সিকিউশনের দায়িত্ব। সেনাবাহিনীর সব কিছুই আইনের একটা নিজস্ব বিধান আছে, আইন অনুযায়ী চলবে।